গুড মর্নিং বন্ধুরা, দুই রাজকন্যা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা একটু দেরি করে শুরু করছি। সকালটা আজকে আহুকে নিয়েই কেটে গেল। এখনও আমার কোনো কাজ হয়নি, শুধু কাকিমা কাজ করে চলে গেছে। তো আমি শুধু বারান্দাটা ঝাড় দিয়েছি আর চা খাওয়াটা হয়ে গেছে সবাইকে। তো আহু এইমাত্র গেল জেঠুর সাথে, জেঠুদের বাড়িতে। আর আমি তো আহুকে নিয়েই এতক্ষণ বসেছিলাম, একটু বইগুলো বের করে ছবিগুলো দেখাচ্ছিলাম। সকাল থেকে না ফোনের নেশা হয়ে গেছে, ফোন ফোন করে অস্থির। তো কিছুক্ষণ ফোনটা নিয়েছিল, আমি ততক্ষণে বারান্দাটা ঝাড় দিচ্ছিলাম। তারপরে ফোনটা ভুলিয়ে আর ওকে ছবিগুলো দেখাচ্ছিলাম। তো তারপরও জেঠু এসে নিয়ে গেল। এবার যাই, আমি সমস্ত কিছু কাজকর্মগুলো করি। সকাল থেকে একটু আহুকে নিয়ে না থাকলে না ও কী করে, ঘুম ভাঙলেই তো বিছানায় আর থাকতে চায় না, চলে আসে এদিকে। আর এখন সকাল সকাল ঘুম ভেঙে যাচ্ছে 6টার সময়। সকাল করে ঘুম থেকে উঠলে অবশ্য একদিকে ভালো, এই যে এখন গেল না, এসে পরে ঘুমিয়ে পড়বে। আর আমি খাইয়ে পাঠিয়েছি, তাহলে আসলে পরে আমি ঘুম পাড়াতে পারবো আর আমার কাজগুলোও হবে। তবে সকালবেলায় ঘুম থেকে উঠে পড়লে না ও ঘরে কিছুতেই থাকতে চায় না, একদম উঠানের মধ্যে চলে যায়। তো এটাই হচ্ছে ওর সমস্যা। মাথায় রুমাল বেঁধে দিই, ফুলাতা পরিয়ে দিই, কিন্তু বাইরে না সকাল থেকে ঠান্ডা বাতাস, শীতকালের মতো একটা ভাব চলে এসেছে সকাল সন্ধ্যা। তারপরে বেলাতে অবশ্য রোদ দিচ্ছে, বেলায় রোদটাও ভালো লাগছে, কিন্তু সকাল থেকে ও কিছুতেই থাকতে চায় না, উঠানের মধ্যে চলে যায়। তো অনেকক্ষণ তো বকবক করলাম, এবার যাই আমি গিয়ে পরে কাজকর্মগুলো করে নিই। তারপর তো রোজকার মতো চলে এলাম আহু জামা কাপড়গুলো নিয়ে ভেজানোর জন্য। আর আজকে দুটো চাদরও ভিজাবো। এই চাদরগুলো কবে থেকেই ভাবছি যে কাচবো, কিন্তু কাচা আর হচ্ছে না। তো আজকে ভাবলাম যে ভিজিয়ে দিই। আর এখন না কদিন রোদটাও দিয়েছে, তো রোদটা ভালো রোদ দিচ্ছে, রোদের জোর খুব, এক রোদে সমস্ত জামা কাপড় শুকিয়েও যাচ্ছে। তার জন্য ভাবলাম যে একেবারে দুটো চাদরই ভিজিয়ে দিই, তাহলে কেচে দিলে শুকিয়ে যাবে এক রোদেই। তো তার জন্য ভিজিয়ে দিলাম। তারপরে চলে এলাম কুয়োতলায়। কাকিমা তো অনেকক্ষণ বাসন ধুয়ে চলে গেছে, তো আমি তো একেবারে চলে এলাম বাসন রাখার জায়গাটা নিয়ে পরে। আর এখন রাত্রে তো ওর বাবা আর আহু রুটি খায় আর ঐশিতা আমাদের ভাত খায়, তো এমন কিছু থালাও হয় না বেশি, কটা মাত্র বাসন হয়েছিল। আর বেশিরভাগ বাসনগুলোই না ওই ঝুড়িটার মধ্যেই ছিল, তো সবগুলোই নিয়ে এলাম তার জন্য যে একবার ওই পুরোনোগুলো ধুয়ে নিই। আর সমস্ত কিছু ধুয়ে একটু উঠানের মধ্যে নামিয়ে দিলাম, একটু জলটা ঝরে যাক, তারপরে ঘরে রাখবো। তারপর আমি সবজি নিয়ে চলে এসেছি কাটার জন্য। এই শীতকালে উঠানে রোদে বসে কাজ করতে বেশ ভালো লাগে। তো যদিও আমাদের উঠানটায় রোদ আসে একটু দেরি করে, অনেকটাই দেরি করে রোদ আসে 10টার সময়তে। তো আমি বসে পড়লাম। আজকে লাউ ছিল, লাউটা একদম কচি ছিল, তো লাউটা তরকারি করব। আর লাউয়ের খোসাগুলো না আলু দিয়ে ভাজা করব। লাউয়ের খোসা আলু দিয়ে ভাজা করলে বেশ ভালো লাগে খেতে। আর একদম কচি লাউ হলে তবেই ভালো লাগবে, কিন্তু লাউটা যদি বীজ হয়ে যায় তাহলে ভালো লাগবে না। আর লাউটা আমি কেটে নিই। এই শীতকালে মাঝে মধ্যে লাউয়ের তরকারি খেতে বেশ ভালো লাগে, শীতকালে বেশি মিষ্টি লাগে লাউগুলো। আর কুমড়ো তো আমাদের 12 মাসই খাওয়া হয়, কিন্তু লাউটা তেমন খাওয়া হয় না, কারণ লাউটা ওর বাবা অতটাও পছন্দ করে না। তবে মাঝে মধ্যে তরকারি করলে খায়, কিছু বলে না। আর নিজেই তো নিয়ে এসেছে হাটের থেকে, তাহলে না খেলে কি করে হবে। তো তার জন্য আমি লাউটা কেটে নিলাম, লাউয়ের তরকারি করব। আলুগুলোও কেটে নিলাম, এবারে বাকি সবজিগুলোও কেটে নিই। আর লাউয়ের খোসা আর একটা আলু দিয়েছি কুচি কুচি করে, তো এইগুলো একসাথে ভাজবো। আমি তো একেবারে জল নিয়েই বসেছিলাম, তো সবজিগুলো সব কেটে আর একেবারে ধুয়ে রেখে দিলাম। এই যে লাউয়ের তরকারি করব, লাউ আলু কেটে নিয়েছি। এদিকে মুড়ি খাওয়ার জন্য শসাটা কেটেছি, আর এই থালাটাই হচ্ছে লাউয়ের খোসা আর আলু কেটে আর ধুয়ে রেখেছি, ভাজা করব। আর অল্প একটু গাজর আহুর জন্য, এটা ডালের সাথে সেদ্ধ করব। আর টমেটোটা না মাছ দিয়ে হবে, আজকে সর্ষে দিয়ে করবো মাছটা। আর এই আদাটা লাউয়ের তরকারিটার জন্য একেবারে কেটে নিয়েছি। কোন সকালে তো মাছ নেওয়া হয়েছে, তো মাছটা তখন ধুয়ে রাখিনি। এবারে চান করব, তো চান করার আগে মাছটা ধুয়ে নিই। মাছটা কেটে দিয়ে যায় যার কাছে নেওয়া হয়, কিন্তু প্রচুর আঁশ থেকে যায়। আর আজকে সিলভার মাছ নেওয়া হয়েছে, তো এই সিলভার মাছের আঁশগুলো না খুব পাতলা পাতলা, তো এই আঁশগুলো ছাড়াতে একটু টাইম লাগে। তার জন্য আমি কুয়োতলায় এনে আর আঁশগুলো ছাড়িয়ে মাছটা ভালোভাবে ধুয়ে নিলাম 2-3 বার করে। আর এবারে যাব চান করতে। এখন আর কিছু তেমন কাজ নেই, তবে চানের আগে কাছাকাছিগুলো করে নিই। আগে যে কাজ করতো না, সে কাছাকাছিগুলো করে দিত, যদিও আমি আহুরগুলো কাচতে দিতাম না, তবে চাদর টাদরগুলো কেচে দিত। আর এখন যে কাকিমা কাজ করে, ওই কাকিমা কাছাকাছি করে না, তো আমাকেই কাচতে হয়। আর আজকে দুটো চাদর ভিজিয়েছি, তো আমি কেচে নেবো। আগে আহুরগুলো কেচে নিলাম, তারপরে চাদরগুলো কাচবো। চাদরগুলো বড় আছে, আর এমন কিছু তো নোংরা হয়নি, মাঝে মধ্যেই কাচা হয়, তো খুব বেশি নোংরা হয়নি। তারপরে আমি কাছাকাছি করে চলে এলাম ছাদে।
মেলে দেওয়ার জন্য জামা কাপড়গুলো। এই চাদর দুটো মেলে দিই, আর আহুরগুলোও নিয়ে এসেছি, ছাদেই মেলে দেবো, ছাদে মেললে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তবে এখন কদিন যা রোদ দিচ্ছে না, নিচের দড়িটায় মেললেও শুকিয়ে যাবে। তো আমি চাদর মেলতে এলাম যখন, তখন সবগুলোই নিয়ে চলে এলাম উপরে মেলার জন্য। আর আহুকে তো আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, ও জেঠুদের বাড়ি থেকে এসে পরেই ঘুমিয়ে পড়েছে। ও এখন অনেকক্ষণ ঘুমাবে। আহুকে ঘুম পাড়িয়ে আমি সবজি কাটতে কাটতে আহু এসেছিলো, তো তখন আবার আহুকে ঘুম পাড়াতে গেলাম, এসে আবার বাকি সবজিগুলো কাটলাম। তারপর চাদরগুলো মেলে এসে ছাদে আমি চান করে নিয়েছি, চান করে পুজোটাও হয়ে গেছে। এখন একদিকে ভাত আর একদিকে ডালটা বসিয়েছি, ভাতের জলটা দিয়েছি, এই যে চালটাও দিয়ে দিলাম, আর একদিকে ডালটাও বসিয়ে দিয়েছি আহুর জন্য। আহু তো ঘুম থেকে উঠেই একটু ডাল খাবে এখন। তো এবার গিয়ে পরে আমি মুড়িটাও খেয়ে আসলাম, ততক্ষণে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। ডালটা হওয়ার পরে আমি লাউয়ের তরকারিটা বসিয়ে দিলাম। কদিন আগে লাউ এনেছিল, তো সেই দিনেও লাউটা না খুব কচি ছিল, আর কড়াইয়ে রান্না করেছিলাম কিন্তু একদম গলে গেছিলো। তারপরে আহু তো ঘুমাচ্ছিল, তার জন্য আমি তাড়াতাড়ি তরকারিটা বসিয়ে দিলাম। তারপর তরকারিটা বসানো হতে আহুও উঠে পড়েছে দেখলাম। এখনও ভালো করে চোখটা খুলে নিই, চোখ বন্ধ করেই শুয়ে আছে, কিন্তু উঠে গেছে। আর ঐশী গনুকে নিয়ে নিচ্ছে, তার জন্য আহুর কান্না শুরু হয়ে গেছে। তো তারপরে আমি আহুকে ডাল খাইয়ে আর ওর মামামদের বাড়িতে দিয়ে আবার এলাম রান্নাঘরে। ততক্ষণে আমার রান্নাটা হয়ে গেছে, লাউয়ের তরকারিটা। আর লাউয়ের তরকারি নিরামিষ করব। কুমড়োটা পেঁয়াজ রসুন দিয়ে করলে ভালো লাগে, কিন্তু লাউটা না পেঁয়াজ রসুন দিয়ে করলে অতটা ভালো লাগে না। তো তার জন্য একটু বড়ি ফোড়ন দিয়ে দেবো, আর লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চিড়ে। তো ঐশীর জন্য আর আহুর জন্য একটু লঙ্কা দেওয়ার আগে, বড়ি দেওয়ার আগে তুলে রেখেছি বাটি করে। আর কটা বড়ি ঐশীর জন্য ভেজে নিলাম। আহু তো বড়ি খেতে পারে না এখনও, কিন্তু ঐশী বড়ি ভাজা খুব পছন্দ করে, তো তার জন্য বড়ি কটা ভেজে দিলাম। তারপরে লাউয়ের খোসাগুলোও ভেজে নিলাম। আর আজকে বিড়ির ডাল করেছি। সকালবেলায় একবার আহুর জন্য মসুর ডাল করেছি, কিন্তু তখন মনে নেই যে মাছটা আজকে সর্ষে দিয়ে হবে, তো তার জন্য আবার পরে আমাকে ডাল করতে হলো। তাই আমি ভাবলাম যে বিড়ি কলাইগুলো অনেক দিন আছে, একটু বিড়ির ডাল করে দিলাম। তারপরে মাছটা ভাজছিলাম, এদিকে আহুও চলে এসেছে রান্নাঘরে আমার কাছে। তো মাছটা ভাজতে ভাজতে আমি আবার গেলাম আহুকে চান করাতে। এই মুড়োটা ভাজতে দিয়ে গেছিলাম, তো মুড়োটা ওই জন্য খরা খরা হয়ে গেছে। তারপর আহুকে চান টান করিয়ে আমি আবার এলাম মাছের সর্ষেটা করার জন্য। তো মাছের সর্ষেটাও করে নিলাম। আজকে টমেটো দিয়ে করেছি, পেঁয়াজ দিয়ে করিনি, একটু শুকনো শুকনো করেই করলাম। এই মাছের সর্ষে বেশি ঝোলঝোল ভালো লাগে না, তবে টমেটো দেওয়া সর্ষেটা না ভাতে মেখে খেতে একটু পাতলা হলেও খেতে ভালো লাগে। আর ঐশীর খুব পছন্দ সর্ষে দেওয়া মাছ। তো তারপরে দু বোনকে খাইয়ে আমরা এখন খেতে বসেছি। আজকে ওর বাবা সকালবেলায় চান করেছিল, তো আজকে চান করার নেই, এসে পরে খেতে বসে গেল দোকান বন্ধ করে। তার জন্য আজকের খাওয়া দাওয়াটাও আমাদের একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তো দু বোনে এখন ঘুমায়নি, একজন টিভি দেখছে আর আহু ওর বাবার ফোনটা নিয়ে দেখছে। তারপর তো এখন সন্ধ্যাবেলা, রাত্রের আমি রান্নাটা করে এলাম, কুমড়োর তরকারি আর রুটি করব বলে আটাটা মেখে দিয়ে আমি একবার উপরে এলাম। এই কাপড় জামাগুলো সেই পুজোর থেকে আমি যে বাপের বাড়ি গেছিলাম, তো এগুলো আর রাখা হয়নি। তো কদিনই হয়ে গেল, আমি আর রাখতে সময় পাচ্ছি না, এত ছোটো দিনের বেলাটা হয়ে গেছে। তো আজকে ভাবলাম যে না, সন্ধ্যাবেলায় আহু এখনও ওর মামামদের বাড়িতে গেছে, আর ঐশীও গেছে ওই জেঠুর কাছে পড়তে। তো এই সময় আমি একবার এলাম এই আলমারিটা জামা কাপড়গুলো রাখার জন্য। অন্য বছর তো ভাদ্র মাসে রোদে দেওয়া হয় জামা কাপড়, আলমারি গোছানো থাকে। এই বছর রোদে দেওয়া হয়নি, ওই জন্য আলমারিটার এইরকম অবস্থা। তো প্রথমে আমার শাড়ি সায়া ব্লাউজ সব গুছিয়ে রেখে দিলাম, তারপরে ঐশীর আর আহুরগুলোও রেখে দিলাম। জামা কাপড়গুলো গুছিয়ে আমি গিয়ে পরে আবার আহুকে খাওয়াবো। আহু তো অনেকক্ষণ খেয়েছে, বিকেলবেলা ওর খাওয়ার টাইম হয়ে গেছে। তো আজ আর ভিডিওটা বড় করছি না, এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের দিন নতুন ভিডিওর সাথে।